আর মাত্র কয়েক ঘন্টা পরে বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। বুধবার ইউরোপের আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 2024 সালের পর এই প্রথম পূর্ণ সূর্যগ্রহণ হতে যাচ্ছে। কেবল ইউরোপ থেকেই এই বিরল ঘটনার সাক্ষী হওয়া যাবে। কোথাও কোথাও দেখা যাবে আংশিক গ্রহণ। পূর্ণ হোক কিংবা আংশিক, বিরল এই অভিজ্ঞতার স্বাদ নিতে ইউরোপ জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। স্পেনের বার্গোস সোলার এক্লিপস গ্লাসের দোকানগুলোতে পর্যটকদের ভিড়, কিন্তু বেশিরভাগ দোকানেই আর নেই সূর্যগ্রহণ দেখার বিশেষ এই চশমা। কারণ বুধবার আরও একবার পৃথিবীর বুক থেকে দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরল রেখায় এসে কয়েক মিনিটের জন্য অন্ধকারে ঢেকে দেবে পৃথিবীকে। দেখে মনে হবে যেন আস্ত সূর্যকে গিলে খেলো চাঁদ। আর মহাজাগতিক এই ঘটনা 1912 সালের পর প্রথমবারের মতো দেখা যাবে স্পেনের আইবেরিয়ান উপদ্বীপ থেকে। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে ভিড় করেছেন বহু মানুষ। আমাদের কাছে থাকা সব চশমা শেষ হয়ে গিয়েছে। অনেকেই আশাহত হচ্ছেন, তবে অন্য অনেক দোকানে এখনো থাকতে পারে। বিরল এই অভিজ্ঞতার স্বাদ নিতে স্পেনে জড়ো হওয়ার কথা প্রায় 60 লাখ মানুষের। দেশটির বিভিন্ন অঞ্চলে তৈরি করা হয়েছে 660টি নির্ধারিত ভিউইং সাইট। কোথায় গাড়ি রাখা যাবে, কোথায় ক্যাম্প করা যাবে, সবকিছুর জন্যই নেওয়া হয়েছে আলাদা ব্যবস্থা। বুধবার স্পেনের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তার উপর রয়েছে দাবানলের উচ্চ ঝুঁকি কমাতে মোতায়েন করা হয়েছে 35,000-এর বেশি নিরাপত্তা ও জরুরি সেবাকর্মী। মাদ্রিদে খোলা হয়েছে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ। চোখের রেটিনার সুরক্ষা নিশ্চিতে স্পেন সরকার ও দেশটির ন্যাশনাল ব্লাইন্ড অর্গানাইজেশনের তৎপরতায় জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়েছে 20 লাখ সোলার এক্লিপস গ্লাস। সূর্যগ্রহণ দেখতে হাজার হাজার মানুষ পাহাড় ও বনে ছড়িয়ে পড়লে দাবানল বাড়তে পারে। এ কারণেই অঞ্চলটির বেশিরভাগ জায়গায় পাহাড়ের চূড়ায় যাওয়ার সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। স্পেনের পাশাপাশি আইসল্যান্ডেও চলছে বিশেষ প্রস্তুতি। এদিকে সূর্যগ্রহণকে ঘিরে বিশেষ প্রস্তুতি নিয়েছে নাসাও। সূর্যগ্রহণের সময় একটি WB-57 গবেষণা বিমান মেঘের ওপরে উঠে সূর্যের করোনা বা বাইরের বায়ুমণ্ডলের উচ্চ রেজুলেশনের ছবি তুলবে। স্পেনের জন্য এটাই শেষ নয়। আগামী বছর 2 আগস্ট আবারও দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ, যা হবে ইউরোপে একবিংশ শতাব্দীর সবচেয়ে দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ। এরপর 2028 সালের জানুয়ারিতে দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। ইফাতিরা, স্টার নিউজ।